কোন ঝামেলায় পড়লাম? জরিনা বেগমের আদেশ 10 ফুট অন্তর অন্তর একটা করে পাহারা, তার মধ্যে আমি একজনা। আমার বউ খেতে পেয়েছে না, আমার বউয়ের শীতে ঘুম আসছে না, কি করবো পাই নাই, এইখানে শুই। এগুলো পাহাড় নয়, দুটো শিয়ালের বাচ্চা কি করছে রাতারাতি পেরিয়ে চলে যাবে। হারামজাদার সঙ্গে লাইন করবো, হারামজাদা ঘুমোইছে তো। এই পাহাড়াদার, এই পাহাড়াদার, নিশ্চয় কুকুর ঢুকে গেছে। হ্যাঁ, কুকুরে তোর মায়ের হেসেল মারবি। ওই দেখি তো মনে হচ্ছে 80 কালে বুড়ো। হ্যাঁ বুড়ো, আমি ওপার যাবো। কে যাবে? আমি। তোর বাপের জায়গা? হ্যাঁ জানি না, শাহজাদি জরিনার একটা নিয়ম, এ পার থেকে কেউ পারে যাবে না। আর রামজাদা বলিস কি বে, আমি তার পাহাড়দার। অত মস্তানি করলে তোমারও পেট ভরবে না, আমারও ভরবে না। আমার সঙ্গে লাইন এসো। লাইন মানে? লাল শহর যাবো, হ্যাঁ। ওখানকার মানুষ প্রচুর ভিক্ষা। সে জানি, লাল শহরের মানুষ খুব দরদি, গরিব ভিখারিদেরকে দেখলে ভিক্ষা দেয়, এটা জানি। তা আমার লাভটা কি? হ্যাঁ, ওই শহরে যা ভিক্ষা হবে, হ্যাঁ, যা হবে হাফ হাফ। করলে তো লাইনে মাল। আমার বিপি যা বলি তো লাইন হয়ে গেছে। ভাই শুন, আমি তোকে তলে তলে পার করে দিতে পারি যদি ওই ভিক্ষার ভাগ আমাকে দিস। হাফ হাফ, হাফ হাফ, পুরো হাফ হাফ। হ্যাঁ, তাহলে পার কোথাও দেবো। আর যদি ধরা পড়ে যাস, মায়ের হইলে কি হবে? মায়েরও হাফ হাফ। শালো আমি সহ্য করলো, বুড়ো তুই সহ্য করতে পারবি? আমাকে একবারই দিলে তুমি 3 বারই খাবা। এই তো 2 নম্বর হয়েছে, 2 নম্বরই হয়েছে। যা হবে হাফ হাফ। 4 বাড়ি দিলে তোর 2 বাড়ি, আমার 2 বাড়ি। কখন পার করবো বলো? শোন বাপ, ওই পুরো রাত 12টার সময় চলে আসবি। রাত 12টার সময়? হ্যাঁ, কিন্তু কথাটা মনে থাকে হাফ হাফ। রাজবাড়িতে যখন রাত 12টায় ঘন্টা পড়বে, হ্যাঁ, ঢং 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 করে 12টা পড়বে, হ্যাঁ, আর চলে আসবি। ঠিক আছে, তখন পার করে দেবা। হ্যাঁ, কেউ দেখতে পাবো না। হ্যালো, যা হবে হাফ হাফ। যা হবে হাফ। শুনেলে কে মায়ের হইলে হাফ হাফ। হাফ হাফ। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমি এখন ফিরে চললাম। রাত 12টায়, রাত 12টায় 12টার ঘন্টা পড়লি চলে আসবি। হ্যাঁ, আর কাউকে যেন তুমি নৌকা করে পার করে দেবা। পক্ষে যেন খবর না পাই। তুমি আমার মদ ফদ খেয়ে ঘুমিয়ে যেও না। আমি ঘুমিয়ে গেলে ঘাটা ডেকে ফিরে বাগাল। এই একটা লাইন রাখি, এই বুড়োকে পাই করে দেবো। আর ওই শহরে জানি খুব ভিক্ষা দেয়, সোনা দানা টাকা পয়সা। আর আমি যদি ওই অর্ধেক ভাগ পাই, আমার বউ যে কি ভালোবাসবে। আর লেট করলে হবে না, 9টা বেজে গেল। খানিক এখানে বসে থাকি, ঠিক আর 3 ঘন্টা। সময় রাজবাড়িতে ঘন্টা বাজবে, তখনই চলে এসো। এখন গিয়ে সিঁড়ে বসে দেখো
কি শিওরে শিওরে? মানে শিওরে শিওরে মানে বোর মাথার গোড়ায়। মাথার গোড়ায় বসে থাকতে বলেছে। আমি শুয়ে পড়ি। শিওরে কি শিওরে কি? শুয়ে পড়ো। কবে ফিরবো ঠিক নাই। হ্যাঁ আজ জবর করে শুইলি। বুড়ো হয়েছ এখনো শখ মন্দ না। আমি বলি যে আমার মন তো বুড়ো নাই। শুয়ে পড়ো, ভিক্ষা করতে যেতে হবে। রাত 12টার সময় ঘন্টা বাজলেই তোমাকে যেতে হবে। টুপি খুলে দিলাম, জামা খুলে, দাড়ি খুলে দেবো নাকি? আহ দাড়ি খোলা হয়? শুয়ে পড়ো। কি হলো? কতদিন দেখিনি তোমার। আমার খসম গো। আজকে দেখিব মনে ভরে, তুমি আমার ভোরের তারা। মনে হয় তুমি আমার কোকিলের সারা। শুয়ে পড়ো। কতদিন দেখিনি তোমার, আমার ধ্রুব তারা। কতদিন দেখিনি তোমায়, তুমি যে আমার ধ্রুব তারা। ভালো করে শোও। ওই দেখো ঘন্টার আওয়াজ হচ্ছে। ও দেখো গোলামের বেটা পন্দ উল্টি শুয়ে আছে। ওই দেখো ঘন্টা পড়ে গেছে। হ্যাঁ রাত 12টায় যেতে বলেছে। পুঙ্গা আবার ঠাড়ো করে শুচ্ছে। গোলামের বেটা শোয়া দেখো ভালো করে শুতে জানো। এই উঠো, রাত 12টা বেজে গেছে। যাও, রাত 12টা বেজে গেছে। ঠং ঠং করে ঘন্টার আওয়াজ হলো। ঘুমটু বেজে গেছে। ঘন্টু নয় গো, ঘন্টা। বেজে গেছে। হ্যাঁ তার চল না। হ্যাঁ যাও। ও খসম, ও খসম, আরে ঝোলাটা নাও। হ্যাঁ ঝোলা ঝোলা। হ্যাঁ, ঝোলাটা নাও। তাতে দে তাতে দে তাতে দে। তাড়াতাড়ি কর। ও খসম, থালাটা না ভিক্ষা করবে কি রাজার বেটার মতন ভিক্ষা করবে নাকি? হ্যাঁ ভিক্ষা আন্ডার প্যান্ট খুলি করবো। দাঁড়াও থালাটা দে তাড়াতাড়ি দে। ভালো খাকি আমার। বললাম লটাপটি করতে পারো, শুইয়া পারো। তুই তো অন্য ভন্য করতে লাগলি। চললাম। ও খসম, মাথার টুপিটা না নামাজ পড়তে হবে তখন টুপি লাগবে না। ওই দেখ তো ছায়া মাথায় দিয়ে নামাজ পড়বো। তাহলে আমি চললাম। যা। রহিম করিমকে বলি তোর আব্বা যান, হ্যাঁ আব্বা যান হ্যাঁ। গেল আর এলো। ঠিক আছে যা। ও খসম, চোখে চশমাটা না রাত্রিবেলায় দেখতে পাবে না যে হুট্টুরে কোথায় পড়ে যাবে। চশমা হ্যাঁ তাড়াতাড়ি দে। এ নাও ভালো করে পড়ে নাও, রাত্রিবেলায় যাবে। হ্যাঁ চশমাটা পরিয়ে হ্যাঁ কোথায় পড়েছো? চোখে পড়ো, তাড়াতাড়ি পুরো গলায় বই থেকে তলায় ভরি দি। চোখে পড়ে নাও। হ্যাঁ বাই বাই। হ্যাঁ। ও খসম যা, হেঁটে যাবে কি করে অত দূর? গোলামের বেটা লাঠিটা না, নাহলে জিততে পারবে না যে। লাঠি দে 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 দে। আর মনে ভোর হয়ে গেল, পেরোতে পারলাম না রে। জুতোটা হ্যাঁ দে 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 দে। চললাম চললাম। যা। ও খসম, আরে একটা পায়ে জুতো পড়ে যা, আর একটা পায়ে পড়ো। তাড়াতাড়ি করে কি লটাপটি করছে গো। তাড়াতাড়ি সময়। ও গো চললাম। যাওয়ার সময় একটু আদর করলেন না? আর ভোর সকালবেলা আদর মাকে সারা রাত ফোন ঘুরিয়ে থাকলি, একবার চেপে ধরবি আমাকে। কি করে ধরবো?
তুমি তো একবারে হাঁস হাঁস করে ঘুম তোর থেকে আমাদের গোপালের বউ অনেক ভালো। চেন্নাই যাওয়ার সময় বারবার চেপে ধরে। তাই নাকি? ওকে যা কসম ভালো করে যেও। ওগো পাঠালাম, দেখি কি করে আনে ভিক্ষা। যদি ভালো ভিক্ষা পায়, ওখানে বলে সবাই ভালো, হ্যাঁ, তাহলে ভিক্ষাও ভালো পাবে আর আমার রহিম কর্মী পেট ভরে যাবে। এই হচ্ছে সেই নদী খননের পাহাড় দাঁড়াবে। পাহাড়দার রাজপুরে কে ঝামেলা করছে? হ্যাঁ আমি শিখেছি হাফ হাফ। সেই রাত 12টায় বলেছি, হাফ হাফ সেই বুড়ি চলে এসছে। হাফ হাফ। ওই ফকির, শুনো বাপ, তোমাকে আমি পার করে দিছি, কিন্তু ওই পারে যা হবে হ্যাঁ এই গেছে 2 নম্বরই করলে হবে না। হবে না, আমি নৌকায় চাপছি, হ্যাঁ তুমি ঠেলে দাও। এই এক ঠেল, এই 2, এই শালো বুড়ো ফকির পেরে গিয়েছে। এ ভাই, ওই ওই নৌকাটা ঠেলিয়ে দাও। এই আমি ভেসে যাব। হ্যাঁ নৌকা ছেড়ে দাও ভাই। কথাটা মনে থাকে জানো, ও যা হবে হাফ হাফ। দারুণ জায়গা রে, দারুণ জায়গা, তো দারুণ জায়গা। এ লাল শহর দারুণ, এ দারুণ জায়গা লাল। এ লাল শহরের মানুষ খুব ভালো বলে, তা ভিক্ষাটা করিলি নাকি? বলে লাল শহরের মানুষ গরিব মানুষদেরকে প্রচুর ভিক্ষা দেয়। তাও গো লাল শহরের মানুষ, আমি ফকির, আমার রহিম করিম আজ 1 মাস সে না খেয়ে আছে। তাই এই ফকিরকে 2 ভিক্ষা দিয়ে আমার 2 বাচ্চা ছেলে আপনারা জীবন দান করুন। বলে অন্তরে কান্দালি বাবের জাদুরে পারস্যের ফকির আমি লাল শহরে এলাম রে। বলে অন্তরে কান্দালি বাবের জাদুরে, বলে অন্তরে কান্দালি গরিবকে যে ভিক্ষা দেবে ওপরে তোলা থাকবে রে। অন্তরে কান্দালি বাবা দানির বেটা দানি হয় সবাই তো জানে রে। এই লোকটা দান করলে তোরা বেটা হবে রে। তুমি ভাই ভিক্ষা দিলে তোমার বউ মরে যাবে রে। দানির বেটা দানি হয় সবাই তো জানে রে। অন্তরে কান্দালি ভাবে আমার রহিম করিম না খেয়ে আছে সবাই তো জানো রে। অন্তরে কান্দালি ভাবে
হবে রে। গরিবকে ভিক্ষা দিলে উপর তোলা থাকে রে। ওরে সবাই তো দানি হতে পারে না রে। ওরে দানির বেটা দানি হয় সবাই তো জানে রে। অন্তরে কাঁদালি বাদ জানে রে। ওরে পেটের জ্বালা শখ কত জ্বালা তোমরা তো জানো রে। আরে পেটের লেগে তোমাদের গাড়ি করে এসেছি রে। ওরে বাবাকে ওপরওয়ালা ভালো বলে রে। ওপরওয়ালা তোমাদের মঙ্গল করিবে রে। এই ছেলেটা ভিক্ষা দিলে এর বাজা বউ হবে রে। ওরে বউ লেগে তোকে দইরে বেড়াইতে হবে রে। অন্তরে কাঁদালি গো। ওরে ফকিরকে যে ভিক্ষা দিবে উপরে তোলা থাকবে। 1 টাকা দিলে তার 100,000 হবে রে। আমাদের রাজ্য পারস্য, সেখানে ভিক্ষার পরিবর্তে ছাই দেয়। আর এখানকার মানুষ, এই লাল শহরের মানুষ, একবার ভিক্ষা চেয়েছি, কত হাজার হাজার মানুষ আমাকে কত পয়সা দিয়েছে। আমার রহিম করিম, আমার রহিম করিম পেট ভরে খাবে। এ আল্লাহ, এদের এদের তুমি অনেক বরকত করো আল্লাহ, বরকত করো। না, আর ঘুরতে পারছি না। এই ফুল বাগানে একটু বিশ্রাম করি, করার পর আমি আবার আমার রাজ্যে ফিরে যাব। এখানে যেন কে শুয়ে আছে, কিন্তু আমি কেমন করে জাগাবো? না না, যেমন হোক না কেন আমাকে জানতেই হবে কেন এখানে শুয়ে আছে। কোথায় হতে ওই না শুয়ে
আমার ঘুম ভাঙিয়ে দিলে। হ্যাঁ, কিন্তু এখানে কিসের জন্য শুয়ে আছো? তুমি আমাকে চিনতে পারবে না বাবা। কে তুমি? কে জানো? কে? পারো সেরি ফকির আমি মা, ওই না পারো সেতে পারি দিন ভিখারি ফকির আমি মা, ওই না দিনে ভিক্ষা করি গো মনা, এই না রাজ্যতে ভিক্ষা করে আমি এসেছি এইখানে। আমি শুনেছি ছোটবেলায় শাদী হয়েছে ওই আমার পারসেতে। জিজ্ঞাসা করলে আমি সবকিছু হয়তো পরিচয় পাবো। আচ্ছা বলো তো, আগে ওই পারসের বাদশাকে? এই যেটা আমি বলবো না, পারস্যের বাদশার নাম হ্যাঁ, কি বলে বলো? পারস্যের বাদশার নাম জামাল বাদশা। তার ছেলের নাম? এই সে তো আমি জানি তো, তার ছেলের নাম জামাল বাদশা। ও, আর তার পিতার নাম হচ্ছে তার আকবর বাদশা। আকবর বাদশা। আকবর বাদশা আর বলো না, মাস সর্বনাশ হয়ে গেছে। আকবর বাদশা মরে গেছে, তার একটা তার ছেলে একটাই ছেলে জামাল বাদশা। সেই জামাল বাদশা এখন বন্দি হয়ে আছে। শুনেছি নাকি এই জামাল বাদশা আগে নাকি এই লাল শহরে বিয়ে হয়েছিল, তার নাম হচ্ছে লাল বানু। জানি না সে লাল বানু এখন কোথায় আছে। ভাগিনী আমি লাল বানু, ওই না জানাই পরিচয়ে কিসের জানাদ আসি হলো গো, ওই না বন্দি হয়ে আছে কি মোরা মা, ফকির বাবা গো সত্য করে আজি বলো আমারে। তুই সেই লাল বানু? আহা, এই রূপ তোকে ছেড়ে দিয়ে আমাকে ছেড়ে দিয়ে তোমার স্বামী জামাল বাদশা কি করেছে জানো? কি? একটা মালিনীর মেয়েকে শাদি করেছে। যা জামাল শাদি করে শুনে মরে গেল নাকি? শালা শেষকালে আমাকে কারাগারে বন্দি করে রাখবি, আমি পালিয়ে যাই। আমি ফকির মানুষ, একটা মেয়েকে অসহায় দিকে আমি পালিয়ে যাব না। মেয়েটাকে জ্ঞান ফেরাইতে হবে। দুটো কলমা পড়ে দি, জামাল বাদশার সাথীতে তুমি মুচ্ছা গেলে কেন? আমি কেন মূর্ছা গেছি জানো ফকির সাহেব? কোন দোষেতে দোষী করে ওই না দোষর সাথে করলাম
শেষকালে একটা মালির মেয়েকে শাদি করলো। হায় মারি। ফকির সাহেব, হ্যাঁ তুমি তো এখানে ভিক্ষা করতে এসছো তাই তো? হ্যাঁ মা। কিন্তু আমি তোমায় ভিক্ষা দেব। তুই? হ্যাঁ, একটু দাঁড়াও, আমি তোমার জন্য কিছু খানা পানি নিয়ে আসবো। খানা পানি? হ্যাঁ। আনমান, আমার রহিম করিম না খেয়ে আছে মা। আমার রহিম করিমকে আমি পেট ভরে খাওয়াবো মা। তুমি তুমি এখানে বসো, আমি তোমার জন্য খানা পানি। না 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 না, জামাল বাসা করিস কি? এত বড় একটা ভালো সুন্দর মেয়ে থাকতে এ মেয়ে রূপ কত, আরে মালির বিটি ধপ্পি গুদ্দানি। আমার 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 থালায় বাসি ছাই দিয়েছে। এত ভালো মেয়ে থাকে করেছেটা কি? করেছেটা কি? ফকির সাহেব, হ্যাঁ এই দেখো আমি তোমার জন্য খানা পানি এনেছি। এত ভালো ভালো খাবার, এ কাবাব কুফতা আমি জীবনে খাই নাই। তাই নাকি? দে মাতে, এই নাও, দে। পেট পুরে খাবে কিন্তু। এ কি দেখছো অবাক হয়ে? বললাম না মা, বললাম। ফকির সাহেব, এত দামি খাবার আমি খেতে পারলাম না। ফকির সাহেব, আমার রহিম করিম আজ 15 দিন না খেয়ে আছে। ফকির সাহেব, তোর এই খাবার আমি খেতে পারলাম না মা। তোর এই খাবারটা তুই রেখে দে মা। কিন্তু ফকির সাহেব, বল মা। আমি যদি আপনাকে কিছু দিই তাহলে কি নিতে পারবে? তুই আমাকে দিবি মা? দে মা, আমি ফকির মানুষ, তুই যা দিবি আমি ঠাই নেবো মা। দে। বেশ, আমি অন্য কিছু দেব না, আমি একটা চিঠি দেব। চিঠি? সেই চিঠিখানা আমার বাচ্চা যাদের কাছে পৌঁছে দেবে। এই রে মা তোর। কেন ফকির সাহেব? ওই চিঠি পৌঁছাইতে গিয়ে ওই জরিনা আমার গর্দান দিয়ে দিই। আমি পারবো না মা। না ফকির সাহেব, এই চিঠিখানা তুমি যদি আমার খসমের হাতে তুলে দাও তাহলে আমার খসম ঠিক বুঝতে পারবে, তার লাল বানুকে ঠিক চিনে নেবে। আমি পারবো না মা। পারতে তো হবে। আমি পারবো না মা। কেন পারবে না? আমি পারবো না, আমার গর্দান চলে যাবে। গর্দন যাবে না। ওই চিঠিখানা যদি তুমি না দাও তাহলে আমার এই দুঃখের কথা আমার খসম যে জানতে পারবে না। পারবে? আমি যে সত্যি তোমার মেয়ে হতাম না। পারতে না। কি বললি রে বেটি? তুই আমাকে বাপ বলে ডাকলি? ওরে আমার মেয়ের অমঙ্গল আমি চাইবো না। দে না, দে। দে দে তোর চিঠি দে। আমার 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 গর্দান যাই যা। আমি এটা আমি ঠিক জামালের কাছে পৌঁছিয়ে দেবো। বেশ, চলো চল। তাহলে আমি তোমাকে পথটা দেখিয়ে দিই। আমি কোথায় থাকি? চলো। চল, চল, চল বাড়ি চলে যাই। শালা ছোট লোক, শালা ফকির, ভিক্ষা করে খাই, শালা আমার সঙ্গে চিটিং বাজি করলে। শালা বললে যা হবে হাফ হাফ, শালো তো পাত্তা নাই। ওরে শালো পেরাইতে গেলে আমার ঘাটাই পেরাইতে হবে। আমি এই বসে আছি। হ্যাঁ নৌক আছে, এসো এসো। এই এক ঠেলা, এই দু ঠেলা, এই তিন ঠেলা। সারা শুটিং বাজ এসে গেছি। এই। এই এসে গেছি মানে আমি ফকির। আমি যে তোকে নুকি নুকি রাত 12টার সময় ওপারে পার করলাম, কথা কি ছিল? হাফ হাফ। হাপাপ হ্যাঁ দে ভাই, আমার বউকে আমি কথা দিয়ে রেখেছি, হ্যাঁ, যা হবে হাফ হাফ। যা হবে হাপাপ। এই লে বাপ, কিছুই পাইনি। এইটা দেখ। এই কিছুই পাইনি ভাই, হ্যাঁ কিছুই পাইনি। এই হ্যাঁ, আমি শুনেছি ওই শহরে
গরিব মানুষদেরকে অনেক টাকা পয়সা সোনা দানা দেয়। কারণ শুনেছি ভাই, হ্যাঁ ওই শহরের মানুষ হ্যাঁ। কি দান করে রে বাবা। আর তুই বলছিস কিছুই নাই? পেয়েছি বাবা রে, চিটিং বাজি করবি না আমার সঙ্গে। যা হবা হাফ হাফ। হ্যাঁ এই, তোকে আমার এবার সন্দেহ লাগতে লেগেছে। ওই রকম লোক আমি লয়। হ্যাঁ তোকে তো চিনি আমি। এলে, দাঁড়া, কি বলছি তোকে সাজ করে দেখবো। কেন? না, ওই 30,000 টাকাটা আমি আমি ফকির মানুষ, না খেয়ে মরবো, তো মিথ্যা কথা বলবো। কত পেয়েছি দেখ। যা হবে তার হাফ। লে বাবা তুই সব যা নিবি রে, দে আমাকে দে, যা নিবি রে আমাকে দে। ফকির, আমার দুটো ছেলে না খেয়ে মরে মর। ফকির না রে ফকির না, তুই যত সোনা দানা টাকা পয়সা পেয়েছিস আমাকে আর দিতে হবে না, হ্যাঁ? আমাকে আর দিতে হবে না। আমি এই জন্য আজকে কাজ করি, একটা মাইনে পাই, আমার বউ ছেলে ওটাই সন্তুষ্ট। কিন্তু তোর রহিম করিম তারা হয়তো না খেয়ে মরে যাবে। সেই তোর রহিম করিমের মুখ চেয়ে এই সোনা দানা টাকা পয়সা যা আছে তুই তাদের লিখে নিয়ে যা, তাদেরকে দুবুটো অন্ন তুলে দেখা, তারা আমাকে আশীর্বাদ করবে। যা বাপ যা। কে বলে, কে বলে পরস্যা কোনো মানুষ নেই। গরিব হলেও তোর ভেতরে মনুষ্যত্ব বেঁচে। ফকির, আমি ফকির, তোকে কিছু না দিতে পারলেও ফকির, তোকে আমি বড় দোয়া করলাম। ওরে উপরওয়ালা তোর অনেক দেবে রে, ফকির, অনেক দেবে। যা ফকির যা, যা বাপ যা। কে বলে মানুষ মরে, ফকির, কে বলে মানুষ মরে, মানুষ মরে না রে। ফকির, মানুষ মরে গেলেও তার মনটা মরে না। কে বলে মানুষ মরে, কে বলে মানুষ মরে। আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে। হে আল্লাহ দিন দুনিয়ার মালিক, এই ফকির কিছু অর্থ ভিক্ষা করে নিয়ে এসছে, তার রহিম কহিম না খেয়ে যে অনাহারে আছে, তাদেরকে দোয়া করে আল্লাহ তারা যেন সুখে থাকে, ভালো থাকে, ভালো থাকে ঠাকুর। এখনো ফকির এলো না, কি জানি ধরা পড়ে গেল নাকি। ধরা পড়ে গেলে যা সাজা দেবে বাবার, ওই আটকুড়ি বিটি ছাড়বে না। কই রে? আমার খসম, এই তো কই? খসম আর কত? চলে এসো। হ্যাঁ গো, কি রে? পেয়েছো ভিক্ষা পেয়েছো? কিছুই পাই না। ঘরে এসো, ঘরে এসো। ওরে, হ্যাঁ, কিছুই পাওনি? হ্যাঁ গো, আমার দুটো ছেলে। বললি লাল শহর, হ্যাঁ লাল শহরের মানুষ কত ভালো জানিস। তাই? আমাকে কত ভিক্ষা দিয়েছে। তুমি যে বলছিলে দাওনি, দেয়নি। এই দেখ, কই দেখি। হায় আল্লাহ, এত গয়না, এত টাকা, এত খাবার দিয়েছে। হ্যাঁ গো, আমার রহিম করিম খেয়ে বাঁচবে। যাক ভালো হয়েছে। টাকা কি হলো? এটাতে ওটা কি লোকালে? হ্যাঁ, ওটা কি লোকালে দেখি। কি ওইটা তুমি পকেটে কি লোকাচ্ছ? এটা তোকে বলা হবে না। হবে না মানে? হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি ওই শহরে যে কিছু করেছো। হ্যাঁ কসম। শোন, কি? তোর মেয়ে ছেলে পেটে কথা থাকে না। কেন থাকবে না? এক থালা ভাত হজম করতে পারছি, আর কত হজম করতে পারবো ওই না? লাল শহরে হ্যাঁ। আমাদের জামাল বাদশার আগে একটা শাদি হয়েছিল। আব্বা শাদি সেই হয়েছিল? লাল, তার নাম লাল বানু। হ্যাঁ গো। ওই গয়না টাকা সব সে দিয়েছে। কেমন দেখতে? হা 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 হা, সে পরীর। এই আটকুড়ি পিটির থেকেও দেখতে ভালো। আট করি মা, কিন্তু নাক ফোচ্চা, দ্রব্য পাচ্চা, আর সে কি শত সুন্দরী। তাই? সে একটা চিঠি দিয়েছে, হ্যাঁ। এইটা আমাকে জামাল বাদশার কাছে পৌঁছিয়ে দিতে হবে। হায় আল্লাহ, যাবে কি করে খসম? কেন? ওইখানে সব পাহারাদার আছে,
দাসীরা ঘুরু ঘুর 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 করছে, তুমি এই চিঠিটা কি করে দিতে যাবে? আর যদি ধরা পড়ো, ওই যে আটকুড়ি বিটি তোমাকে ছাড়বে না, একবার চাবুক মেরে চামড়া তুলে নেবে পিঠে। এই কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না। আচ্ছা, কে বলে মানুষ মরে? মানুষ মানুষ মরতে কতক্ষণ? হ্যাঁ, মরতে কতক্ষণ? যদি একবার ধরা পড়ে যাও, হাতে গর্দান কেটে নেবে। হ্যাঁ, শোনো, আমার বেটিকে কথা দিয়ে এসেছি, এই চিঠি আমি পৌঁছিয়ে দেবো। তাহলে শোনো, তুমি যাবে কি করে আমি শিখিয়ে দিই, যেন ধরা পড়ো না। বল। শোনো, ওইখানে দাসী, অনেক দাসী ঘুরঘুর করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেই দাসীরা দেখবে খাবার থালা নিয়ে আছে, সেই দাসীর সাথে লাইন করবে, সেই দাসীকে খুব পটাবে। একবারে কথা বলতে 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 খাবারের থালা রাখবে, দিয়ে বলবে আমাকে দুটো খেতে দাও, খুব খিদে পেয়েছে। নাহলে জল চাইবে, হ্যাঁ বলবে আমাকে একটু জল দাও, জল খাবো। ঠিক জল আনতে যাবে, আর সেই ফাঁকে এ কথা সে কথা, এ কথা সে কথা, ওই পুক করে খাবারের ভেতরে চিঠিটা ভরে। জামাল বাদশার থালা কোনটা জানবো করে? কেন, একটা রূপোর থালা, একটা সোনার থালা। সোনার থালায় কে খায়? কেন, ওই আটকুড়ি বিটি, হ্যাঁ ওই যে মালিনী বিটি ওই জরিনা এখন সোনার বেগম হয়েছে, সোনার থালায় খায়। হ্যাঁ। আর আমাদের জামাল সে রূপোর থালায় খাই গো। আল্লাহ কি করলো, কি সর্বনাশ করলো ওই আটকুড়ি বিটির বার্তায় বাজ পড়ে না গো। হ্যাঁ, শোনো, যেটা সোনার থালা সেটা কিন্তু দেবে না, ওই রূপোর থালাতে ভরে দেবে। হ্যাঁ, দেখো তুমি যেন বড় উল্টো পাল্টা করে দিও না। হ্যাঁ, যাও যাও, তুমি যতক্ষণ বাড়ি না আসবে ততক্ষণ আমার চিন্তা থাকবে। কে বলে মানুষ ওরে তার বিচার যে মরবে মরবে, কসম তুমি আমার বেঁচে থাকো তাহলেই হবে। যাক, পাঠিয়ে দিলাম। এবার আমার রহিম করিমকে আমি খানা ভাইয়া জন্য খাবার নিয়ে যাবো, আর ভাবি জন্য খাবার নিয়ে যাবো। কি চললি রে? খাবার দিতে চললাম। কার খাবার? রানী মায়ের। তোদের রানীর খাবার তুই দিতে গেলি? হ্যাঁ। তোদের রানীর কোন খাবারটা রে? এই সোনা থালাটায় রানীমা খায়, আচ্ছা আচ্ছা, আর এটা ভাইয়া জান খায়। আমাকে দুটো খেতে দে না। একটু পানি খা, আমি ফকির মানুষ। না, আমি খাবার দিতে দেখতে পেয়েছ না তুমি? না না, আমি খাবারটা গুলছি, আমি ফকির মানুষ, তোর উপকার হবে রে। ঠিক আছে, উপকার হবে। তুমি দেখো জানো, আমি যদি দোয়া করি তোর আই বড় তো ছেলে হবে রে। ঠিক আছে, আমি রেখে দিয়ে যাচ্ছি। কে বলে মানুষ দেখো খাবারটা মাছি না লাগে। না 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 না, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মালির মেয়ে, সে খাবে সোনার থালায়, আর আমাদের শাহজাদা সে খাবে রূপোর থালা। হাই রে ভাগ্যর কি ও পরিহাস। ওই তো আসছে। ভাতের ভেতর ভজিয়ে দিলাম, ভাত খেতে গিয়ে চিঠিটা বেরিয়ে যাবে। আমার বেলায় 4টি সঙ্গ মুড়ি, ওইটাই না সন্তুষ্ট করে। বাবা যা যা, তুই খাবার নিয়ে যা 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 যা। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। আমার চিঠি তো আমি করে দিলাম পগার পাট। কে বলে মানুষ মরে। জরিনার সঙ্গে আমি অভিনয় করেছি বলে আমি কারাগার থেকে মুক্তি পেয়েছি। এখন আমি বুঝতে পেরেছি আমাকে এই পৃথিবীর বুকে বাঁচতে গেলে জরিনার সঙ্গে অভিনয় করেই আমাকে চলতে হবে। তারপর যেমন করে হোক রাজ্য ঐশ্বর্য সব কিছু আমি উদ্ধার করবো। জরিনা, কোথায় গেলে তুমি? এসো জরিনা, তুমি আমাকে কারাগার থেকে মুক্ত করলে ঠিকই, আমি জানি যে তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে না, কিন্তু বিশ্বাস করো তোমাকে না দেখলে আমি যেন থাকতে পারছি না।
এ কি বলছে জাদু? সত্যি জরিনা, তোর মন প্রাণ সবসময় হা হতাশ করে ওঠে। আমি তোমাকে এত মহব্বত করি। চলো আমরা দুজনে একসাথে খানা খাবো। না না, কোথাও আমি যাবো না জরিনা, আমি এইখানে খেতে চাই। ঠিক আছে, এখানেই খাবে। তাহলে দাসীকে বল। দাসী এক্ষুনি খানা নিয়ে আসবে। বেগম সাহিবা, আমরা খানা। সোনার জাদু, যাও ওইখানে গিয়ে বসো, ওই দূরে। এই যে দেখছি খাবারের মধ্যে একটা পত্র। পত্র কোথা থেকে এলো? দেখে তোকে লিখেছে। দেখি ইতি তোমার লাল বালু, লাল বালু। হ্যাঁ, মনে পড়েছে। আমার আব্বাজান বলেছিল, জানো বেটা, চিনবর বাদশার একমাত্র মেয়ে লাল বালুর সঙ্গে তোমার আমি ছোট্টবেলায় শাদি দিয়েছি। আমার লাল বালু তাহলে বুঝতে পেরেছে যে আমি কারাগারে বন্দি, তাই আমাকে মুক্ত হওয়ার জন্য পত্র দিয়েছে। না না, জরিনার সঙ্গে ছলনা করে আমাকে এখান থেকে পালিয়ে যেতেই হবে। জরিনা, এই তো আমার খানা খাওয়া হয়ে গেছে। হয়ে গেছে? ঠিক আছে জাদু, সোনা সোনা, তুমি এখনো খাওনি বুঝি? আমি কখন খেয়ে নিয়েছি। তাই বুঝি? জরিনা, আমার মাথায় বড় যন্ত্রণা। আমি চাই তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাবো, আর তুমি আমার মাথায় হাত দিলেই ঘুম পাড়িয়ে দেবে। তাই? এখানে ঠিক আছে, আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি। আমি তোমার ঘুম পাড়াবো গো। আঞ্চলের বাতাসে মনের সুখে ঘুম পাড়াবে গো। তোমার সোনা জাদু কি মন আমার, মোর জাদু হে জাদু হে। আমি তোমায় ঘুম পাড়াবো গো। জাদু শাড়ি আঁচল দিয়া মনের সুখে ঘুম পাড়াইবে গো। তুমি ঘুমাও না, জাদু কি মন আমার, ও মোর জাদু হে মনের সুখে তুমি সোনা জাদু হে। জামাল, জামাল, আমি ফকির সাহেব। কে? ফকির সাহেব, তুমি কোথায়? কোথায় ফকির সাহেব? আমি বাইরে দাঁড়িয়ে আছি। ও, তাহলে লাল শহর থেকে আমি চিঠিটা তোমার কাছে পৌঁছিয়ে দিয়েছি। চিঠি? হ্যাঁ, হ্যাঁ, আমি চিঠি পেয়েছি, কিন্তু ফকির সাহেব আমি যাব কেমন করে এখান থেকে? তুমি এই মুহূর্তে বেরিয়ে এসো, তোমাকে নিয়ে আমি লাল শহরে চলে যাব। তাহলে বাইরে অপেক্ষা করো ফকির সাহেব, দেখি না ওই গেটের চাবিটা কোথায় রেখেছে। চাবিটা জরিনার কোমরে আছে, তুমি ওইখান থেকে তালা খুলে বেরিয়ে চলে এসো, তোমাকে নিয়ে আমি লাল শহরে চলে যাব। তাই হয় বাবা।
জাদু, সোনা জাদু। সর্বনাশ, তার মানে জাদু আমাকে ছেড়ে চলে গেছে। জাদু, তুমি কি করলে জাদু? আমাকে ছেড়ে চলে গেলে জাদু। তুমি আমাকে এভাবে ঠকিয়ে চলে গেলে। আমার জাদু নেই মা গো, আমার জাদু আমাকে ছেড়ে চলে গেছে মা। হ্যালো হ্যালো, তোকে কতবার বারণ করেছি যে জামাইয়ের সাথে ওই ব্যবহার করিস না। আমার কোনো কথাই তুই শুনিস না। মানে খেতে জাদু, উঠতে জাদু, বসতে জাদু, শুতে জাদু। আমি জাদুকে জানি মা, আমি কিছু জানি না। তুমি যেমন করে হোক আমার জাদুকে এনে দাও মা। মা গো মা, তুমি এনে দেবে না মা? মা দাঁড়া 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 দাঁড়া, কাঁদিস না। আমি কি করবো জানিস? আমি যাব যেখানে আমার জামাই বাবা যাবো। আমি যেমন করেই হোক, হয় জামাই বাবু থেকে এনে তোর কাছে আমি এনে দেবো। ওই লাল শহরে আমি যাচ্ছি। তুই কাঁদিস না, আমি যাচ্ছি। জাদু ফিরে এসো, জাদু। ও সোনা জাদু, এই ছিল কি তোর মনে? আমায় ছেড়ে চলে গেলি জনমের জন্মে। ও সোনা জাদু রে, এই ছিল কি তোর মনে? আমায় ছেড়ে চলে গেলি জনমের জন্মে। জানায়ে গেলে জাদু, জানায়ে গেলে
শহর? আর লাল শহর এই ফুল বাগান আমার সঙ্গে লাল বন্ধু দেখা হয়েছিল। তাহলে আমি এখন কি করব? এরপর আমার কিছু জানা নাই বাবা। আমি তাহলে এখন ভিক্ষাটা করে আসি। তাহলে আমি কি ফুল বাগানে বিশ্রাম করব? হ্যাঁ, এইখানে থাকো। যদি সেই মেয়েটা আসে তাহলে তোমার সঙ্গে দেখা হবে, আর যদি না হলো তুমি গেলো আমি গেলো, আমার ভিক্ষাটা লাভ হয়ে গেল। তুমি যাও। তাই তো শরীর বড় ক্লান্ত, বরং এখানে একটু বিশ্রাম করি। দেখি যদি কেউ আসে আমার সত্য পরিচয় তাকে আমি নিশ্চয় দেব। একি এত সুন্দর বাদশা জাদু এখানে যেন শুয়ে আছে, কিন্তু কোথা থেকে এসেছে? না না, যেমন করে হোক না কেন আমি পরিচয় নেব। পরিচয় না নিয়ে আমি কিছুতেই দেখি একটু আমি জাগিয়ে কোথায় आहले परदेसी हे ओई ना फूले बागाने फूलेर बागान ओइलो आलो गो ओ ओई ना सूर्य সুন্দর কোমার হে সত্য পরিচয় আজ দাও না আমারে সুন্দর কোমার হে সত্য পরিচয় আজ দাও না আমারে। পরিচয়? হ্যাঁ, পরিচয় আমাকে দিতেই হবে। ফকির সাহেব বলে গেছে যদি কেউ এসে তোমার পরিচয় চাই তাহলে নিশ্চয়ই তুমি তোমার সত্য পরিচয় দিও। জানো আমি কে? আকবর বাদশাহ পুত্র আমি গো। ওই না পারো সেতে ঘর নামটি আমার শাহ জামাল গো। ওই না দিলা পরি জয় কি মোলামা সুন্দর কন্যা হে তব পরিচয় দাও আমারে। সুন্দর কন্যা হে তব পরিচয় দাও আমারে। আয় আল্লাহ, একি আমি যাকে খুঁজছিলাম মনে হয় আমি পেয়ে গেছি। আমার খসম, না, না, আমি এখানে আর থাকবো না, কিন্তু আমার পরিচয় নিশ্চয়ই আমি দেব। নাম হচ্ছে লাল বানু। লাল বলো কি বলে যে চলে গেল? সর্বনাশ, ওর পরিচয়টা দিয়ে আমাকে চলে গেল। ও তো জানতে পারলে যে আমি তাও কেন চলে গেল? কোথায় গেল? কিন্তু তোমার পরিচয় কি বাবা? পারস্য সম্রাট আকবর বাদশার পুত্র মেয়ে শাহজাদা শাহ জামাল। জামাল? তুমি আমায় চিনতে পারছো না বাবা? তুমি আমার জামাতা? হ্যাঁ, আর তোমার সামনে চলে গেল ওইটা হচ্ছে লালবানু। আমাকে লালবানু কাছে নিয়ে চলুন। এসো বাবা। দাদা, আমি
শাহজাদি লাল বানু, ছোট্টবেলায় তোমার সঙ্গে আমার শাদী হয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমার প্রতি তোমার এত মায়া মহব্বত। না বুঝে আমি বড় ভুল করেছিলাম। জরিনার কবলে পড়ে থেকে শাদী করে যে মহাপাপ করেছি তার প্রায়শ্চিত্ত করতে আমার আব্বা জান ইন্তেকাল করেছে, আমার আম্মা জান ইন্তেকাল করেছে। সারা পার্শ্বের শহরের সমস্ত প্রজারা আখের পানিতে বুক ভাসাচ্ছে। এই কি প্রাণীর খাসো, লাল বানু, আমি যে দুঃখই ছিলাম না, না। সে দুঃখ আর আমি করছি না। না, লাল আমি বলো। যখন তোমার কাছে পেয়েছি, তোমার কোনো দুঃখ নেই। এই দেখো তোমার মুখখানা শুকিয়ে গেছে। আমি তোমার জন্য খানা পানির ব্যবস্থা করব। হ্যাঁ, আমি তোমাকে সব কথা বলবো, পারস্যের কি দুরবস্থা। কেন, কি হয়েছিল? শুধু শুধু আমাকে একটু খাওয়ার আয়োজন করো, আমি খাওয়ার পরে তোমাকে সমস্ত কথা বলবো যে কি হয়েছে আমার। আমি গোসল করে আসি, কেমন? বেশ, আমি তোমার জন্য খানা পানি তৈরি করছি। তুমি গোসল করে তাড়াতাড়ি আসবে। না না, আমি এখন যাই। আমাকে চিনতে পারছিস? কে তুমি? আমাকে চিনতে পারছিস না? কই না তো। আমি যে তো খালা হই রে। ও হ্যাঁ, কি বললে, কি বললে? খালা। তুমি আমার খালা? হ্যাঁ রে লাল আমা- বানু। আমার খালা? কিন্তু সত্যি করে বলো তো, কোথা থেকে সত্যি তুমি করেই আসছো? তো বলছি। তুই যখন ছোট ছিলিস তখন আমি শাদি করে এই লাল শহর ছেড়ে চলে গেছিলাম। তাই তো তুই এখন কত বড় হয়েছিস, কি সুন্দর দেখতে হয়েছিস। ওই জন্য তোকে আমি দেখতে এলাম। খালা? তোকে আমি কোলে করে মানুষ করেছি। তাই নাকি খালা? হ্যাঁ। ছোটবেলাকার কথা আমি ভুলে গেছি। দেখো খালা, হয়তো আমার মনে নেই, তুমি আমাকে মনে করিয়ে দিয়েছো। কিন্তু তুমি একা কি করে এলে? আমাকে হ্যাঁ, আমি ঠিক চলে এলাম টুক 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 করে। বলছি হ্যাঁ রে লাল বানু, ওইটা কি রে? ওই যে কোনটা? ওই যে দোলনাটা, ওটা কি? কেন কেন খালা, তুমি জানতে চাও? হ্যাঁ, কি জানো? এটা হচ্ছে দোলনা। দোলনা? হ্যাঁ, বাবারে, ওটাতে কি হয় রে? ওটাই ওটাই দোলনায় দোলে। দোলে? হ্যাঁ, আমাকে একবার তুমি দোলাবি? দুলবে? আমাকে একবার দোলাবি? আমি তো কোনোদিনও দুলিনি, আমি একবার দুলবো। বেশ খালা, তোমার যখন অনেক শখ, এসো আমি তোমাকে দুলিয়ে দেব। আমি দোলনাতে এসো বসি। এসো বসো। এই কি খালা? একটা বয়স হয়ে গেছে, তারপরে ওইরকম করে দুলিয়ে আমার মাথাটাকে ভেঙে দিলি। এই কি বলছো খালা? আমি তোমার মাজা ভেঙে দিলাম? আচ্ছা লাল বানু, হ্যাঁ, আমি তো নয় দুললাম, একটা কথা বলবো? বলো। তুই একবার এই দোলনাতে বস না, আমি দুলিয়ে দেবো। তাই নাকি? হ্যাঁ, বেশ খালা, তুমি যখন বলছো তখন আমি তোমার কথার মতো ওই দোলনায় বসলাম। তাহলে এবার আমি দুলাই। হ্যাঁ, দুলাবো তো? তারপরে তুলিয়ে দেবো। আমি কি দেখলাম লাল বানু যেন বাঁচা বাঁচা বলে চিৎকার করছে। তাহলে কোথায় গেল আমার লাল বানু? না না, আমি দেখে এ কি, এ কার পায়ের ছাপ? এ তো জরিনার মায়ের পায়ের ছাপ। জরিনার মায়ের একটা আঙুল নেই, বুড়ো আঙুলটা এক পায়ের, তারই তো পায়ের ছাপ। তাহলে কি শেষ আমার লাল বানুকে নিয়ে পালিয়ে গেছে? আমি জানি জরিনার মা হচ্ছে জাদুকরণী, তাহলে জাদু মন্ত্রের দ্বারাই আমার লাল বানুকে নিয়ে পালিয়ে গেছে। পালাতে আমি দেবো না, ঊর্ধ্বশ্বাসে আমি ছুটে যাবো। যেমন করে হোক আমার লাল বানুকে আমি রক্ষা করবই করব। লাল বানু!
সুযোগে এই লাল বানুকে আমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবো। এই মুহূর্তে আমি দেখি এ আমি কি দেখছি, লাল বানুর সারা দেহ রক্তে ভেসে যাচ্ছে। তাহলে এই রাক্ষসিনী আমার লাল বানুকে হত্যা করেছে। না 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 না, আমার লাল বানু যখন বেঁচে নেই তখন আমি বাঁচতে চাই না। যে তরবারি আমার হাতে আছে সেই তরবারি আমি নিজের বুকে বসিয়ে দিয়ে আমি আত্মহত্যা করতে। জামাল আত্মহত্যা মা বাপ। কে? আমি দরবেশ। দরবেশ বাবা, কি বলতেছে? আমার লাল বানুকে বাঁচানোর কি কোনো পথ আছে বাবা? আছে। কিসে পথ? ওই পশ্চিম দিকে যাও, দরবেশের পানি আছে, ওই পানি নিয়ে এসে তোমার লাল বানুর মুখে ছিটিয়ে দাও, তোমার লাল বানু বেঁচে উঠবে। তাই হোক বাবা, তাই হোক। জীবন লাভ হয়েছে। দরবেশ বাবা, আমার পারস্য সাম্রাজ্যকে আমি উদ্ধার করতে যাই জরিনার কবল থেকে। কেমন করে করবো তুমি বলে দাও বাবা, বলে দাও। শাহী তরবারি এখানে কোথাও কি নেই? এই তো, এই দেখো মাজারে একটা শাহী তরবারি আছে। এটা পীর বাবার তরবারি। এই তরবারি হাতে করে নিয়ে গেলে কেউ কখনো আমাকে পরাজিত করতে পারবে না। চলো এই মধ্যে তরবারিটা নিয়ে দুজনে, তুমি আমি আর তোমার রাজ্যে যত সৈন্য আছে সমস্ত সৈন্য সামর্থ্য নিয়ে ওই পারস্য সাম্রাজ্য আমরা আবার আমি যেন আমাকে কথা দিয়ে গেছে আমার সোনার জাদুকে আমার কাছে নিয়ে আসবে, কিন্তু এখনো পর্যন্ত এলো না। সোনার জাদুর জন্য আমার যেন মন কিরম করছে। জরিনা সুন্দরী, তোমার সোনার জাদু এসেছে, তবে সঙ্গে করে তার বেগমকে নিয়ে এসেছে। আমি ভেবেছিলাম সোনার জাদু আমার কাছে ফিরে এসেছে, তুমি তোমার আগেকার বেগমকে সঙ্গে করে নিয়ে এসেছো। শুধু তাই নয়, যে মসনদ তোমাকে দেওয়া হয়েছিল সেই মসনদ থেকে এবার তোমাকে দূরে ছুড়ে ফেলে দেবো আমি। কে? আমি। তুমি? কখনোই না। কি দিয়ে রক্ষা করবে তুমি? আমার হাতে আছে হাতিয়ার। মালিনীর মেয়ে তুমি, ফুল তুলে মালা খেতে বিক্রি করো বাজারে, সে কিনেবার হাতিয়ার ধরে যুদ্ধ করবে? তাই না, দেখি তোমার কত শক্তি, কেমন করে তুমি রক্ষা করবে। আমিও দেখবো তোমার কত শক্তি আছে। এসো। কি হলো জরিনা, এক ঘায়ে তো সহ্য করতে পারলে না? সোনা জাদু, তুমি কেন এরকম করছো? দাঁড়াও দাঁড়াও, যে তুমি অন্যায়গুলো করেছো তা তো শাস্তি তোমাকে বেচাবে। রক্ষী, এই কে আছিস? রক্ষীকে পাঠিয়ে দে। রক্ষী এসে কি করবে জাদু? আমায় স্মরণ করেছে জানাব। রক্ষী, আমার সোনার জাদুকে বন্দি করো। আমার এই সুন্দরী জরিনা সোনা আমার হাঁপিয়ে উঠেছে রাজ্য পরিচালনা করে। যাও বন্দি করে আমার মতো অন্ধকার কারাগারে নিয়ে যাও। না জাদু, জরিনা বেগম, তুমি ওই পোশাক পরে অনেক গরিব মানুষের ক্ষতি করেছো, তাই আজ তোমার হাতে লোহার শৃঙ্খল। যাও, সময় হলে আবার ডাকবো, তুমি নিয়ে যাও। ও জাদু, আর শোনো, জরিনা মাকে এখন নিয়ে আসবে। জাদু আমার জন্য একটু কষ্ট হচ্ছে না? কোনো চিন্তা নেই সোনা, তোমার জন্য পোড়া রুটি আছে, গরম পানি আছে, জাদু তোমাকে পেট একটু ভরে ময় খাওয়া হচ্ছে না জাদু? যাও। আয় জাদু, যাও। এ ঢঙ্গি ঢং দেখাই না, জাদু তোর ব্যবস্থা আমি তোমাকে খুব মহব্বত করি জাদু। জানি সোনা, তুমি আমাকে বড় ভালোবাসো। তোমার অত্যাচার আমার আব্বাজান আম্মাজান ইন্তেকাল করেছে। এইবারে সেই ফকির সাহেবকে ডাকো তুমি, যাকে তুমি আব্বাজান বলে ডেকেছিলে। ফকির সাহেব, ফকির সাহেব।
ফকির সাহেব, তোমার দয়াতে ফিরে পেয়েছি পারস্যের সাম্রাজ্য। আমার বেগম সে তোমাকে নাকি আব্বাজান বলে ডেকেছে। আর একবার বলো লোকে আব্বাজান বলো। নিশ্চয়ই বলবো। আজ থেকে অনেক দিনের কথা আমার মনে পড়ে। ওই ফকির সাহেব না থাকলে আমি তোমায় পেতাম না কসম। তাই সত্যকারও আমার আব্বাজান। ফকির সাহেব আব্বাজান, বলো এবার তুমি কি চাও? আমি জরিনা মায়ের শাস্তি দেখবে না? জরিমানার শাস্তি অবশ্যই দরকার। হ্যাঁ, কি জরিনা মাকে নিয়ে আয় এখানে। এই কি মালিনী, তোমার বাবার তাজ, হ্যাঁ, অত বড় শাহী তাজ ওই জরিনার মা নিয়ে তার অসম্মান করেছে। না ফকির সাহেব, এই শাহী তাজের অমর্যাদা আমি হতে দেবো না। এই শাহী তাজ আমি নিশ্চয়ই বুকে করে রেখে দেবো। লাও লাও লাও। জামাই, আমাকে ছেড়ে দাও বাবা। তুমি আমার লাল বালুকে নিয়ে কিছু গিয়ে করিনি বাবা। পথের মাঝে হত্যা করেছো। হ্যাঁ? তুমি যে মহাপাপ করেছো, তোমার পাপের একমাত্র শাস্তি রক্ষী ওকে নিয়ে গিয়ে কোমর পর্যন্ত মাটিতে গেঁথে দেবে, আর তারপর ডাল কুত্তা লাগিয়ে ওকে খাইয়ে দেবে। যাও না, এমনি করে হবে না শাহজাদা, ও শাস্তি আমার জানা আছে, জানা আছে। দাঁড়ান, বাবা জামাই, আমি তো ইন্তিকাল করবই, তা এইটা নিয়ে যাব। ওদের কি আছে? রক্ষী খোলো তো কি আছে দেখবো। দাঁড়ান, মাল আছে। না কিছু নেই, কিছু নেই, রক্ষী, কিছু নেই। রাজ পোশাক আর রাজ অলংকার এগুলো নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করেছিল। পল্লারে নিয়ে নাও, ওরে বাবা, দিয়ে যাও, ওকে ধরে নিয়ে যাও, নিয়ে গিয়ে ডাল কোথা দিয়ে খাই দাও। ওরে বাবা রে। এমনি মাইলে হবে না, হ্যাঁ, আমাকে ডাল কুত্তাতে ওকে খাইবে। তেড়ে 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 ওই খেপা কুকুরকে খাওয়াবো। যাও নিয়ে যাও। হ্যাঁ, বাবা জামাই, যা আমাকে মাফি করে দিলে হতো না? হ্যাঁ? যা। তরবারিতে চুটি দিতে এক চুটি মরে যাবি, তোকে ডাঙ্গা করে পেটেতে পেটেতে পটল ভাজা করি তোর পাছা এমন ফুলি হবো। এবার কার বিচার হবে ফকির সাহেব? এবার ফকির বিচার চাই জরিনার। জোরে বিচার আমি করবো না। হবে আমার লাল বলে তোমাকে অঙ্গীকার আবদ্ধ হয়েছিল যে তোমাকে নাকি রাজ্য দান করবে। হ্যাঁ। তাই এই মসনদ আমি তোমাকে দান করব। এই মসনদে তুমি বসবে। অবশ্যই। হ্যাঁ, বসো মসনদে। এই রক্ষী, এদিকে আয়, বসো মসনদে। এই নাও খসম তাজখানা। ধরো এটা। এই বাদশাহী তাজ তোমার মাথায় পরিয়ে দিয়ে কার? আজ থেকে পারস্যের সম্মান বলে আমি তোমাকে ঘোষণা করছি। এই রাজ্য আমার দরকার নেই। চিনবার বাদশার রাজ্য পড়েছে, সেখানে আমি চলে যাবো। পারস্য সাম্রাজ্য তোমার। এক ফকির, পোশাক নেবে? পোশাক না নবাব মানাবে। আচ্ছা ঠিক এ আছে। ফকির নবাব কি কি করছেন? সব হ্যাঁ? আমি গো নবাব, নবাবের হুকুম যদি তামিল না করিস তাহলে তোর গদ্দান চলে এ না না, শাহজাদা এ কি করছেন? এ কাকে নবাব সাজাইছেন? আমি এখন নবাব, না না, আমি এই পারস্য সম্রাজ্যের এখন মালিক। আমার হুকুম যদি কেউ তামিল না করে তাহলে তার শিরচ্ছেদ হবে। আমি হলাম নবাব। ও বা এই গোটা গা কুটকুট করছি কেন? বাবা রে, ওগুলো শাহজাদা। স্বর্ণ অলংকার দিয়ে তৈরি করা আছে। ও বাবা রে, হীরা মণি মুক্তা দিয়ে পোশাক তৈরি করা আছে। ও বা, না না, ওই শুয়োরের গায়ে কম্বল চাপিয়ে দিয়েছেন। ও বা, ও বাবা, ফকির সাহেব, আমার খুব কষ্ট হচ্ছে বাপ। কেন? এ আমার দ্বারা হবে না বাপ। হ্যাঁ, এ তোর জিনিস তুলে বাপ। তুমি এসব নেবে না? না বাপ, এই এই নবাবী তাজ যখন আমার মাথায় চেপে গেল, গোটা গা যেন তো ভারী হয়ে গেল বাবা। ফকির, গোটা গোটা রাজ্যের দায়িত্ব আমার মাথায় পড়ে গেল। ফকির, হ্যাঁ, আমি আমার বিবি আর ছেলের এই দায়িত্বই নিতে পারি না। তাই গোটা রাজ্যের দায়িত্ব আমি নেব। বাবরে, তোর দায়িত্ব তুই নে,
আর আমি তোর পাশে সব সময় থাকবো রে বাপ। বেশ, তাহলে জরিনাকে নিয়ে এসো, নিয়ে এসে জরিনাকে। জরিনার বিচারটা তুমি তো করতে পারলে না, তোমাদের চোখের সামনে আমি করবো জরিনার বিচার। জরিনা, অনেক পাপ তুমি করেছো। তোমার অত্যাচার আমার আম্মাজান মারা গেছে, আমার আব্বাজান মারা গেছে। দুনিয়ার প্রজারা, যত প্রজারা তোমাকে সেলাম করতো, সব প্রজারা হাহাকার করে তোমার পায়ে ধরে কেঁদেছে। তুমি কাউকে ভিক্ষা তো দাওনি, এক মুঠো অন্ন দাওনি, পয়সা দাওনি, তুমি সবাইকে কাঁদিয়েছো। প্রজারা তোমার জন্য চোখে জলে মুখ ভাসিয়েছে। তাই তুমি যে পাপ করেছো, পাপের শাস্তি তোমার কি জানো? তোমার পাপের শাস্তি প্রাণদণ্ড। ফকির সাহেব, তুমি বাধা দিলে কেন? এ হতে পারে না। হ্যাঁ ফকির সাহেব, ও না তোমার মুখে পাশের উনুনে ছাই দিয়েছে? ভুল মানুষই করে, আর মানুষই ভুলের সংশোধন করে। তা ও ভুল করেছে বলে তুই ভুল করবি বাপ? কিন্তু ওরে ওরে ভুল করেছে তাই ওকে ভুলের সংশোধন করতে দে। সংশোধন না করলে মানুষ যে হবে সে মানুষের ভুলের ক্ষমা করে দেবে। তাই ক্ষমাই হচ্ছে পরম ধর্ম। ফকির বাবা, এ তুমি আমাকে কি শোনালে? ক্ষমা হচ্ছে পরম ধর্ম, তাই না? বেশ, তোমার কথাই আমি জরিনাকে ক্ষমাই করে দিলাম। জরিনা, তুমি পারবে আমার পাশে থেকে আমাকে সাহায্য করতে? আজ থেকে পারস্যের সম্রাট তো আমি, পারবে আমার পাশে থাকতে? না জাদু, আমি থাকতে পারবো না। কোথায় যাবে তুমি? আমার এখানে সত্যিই সোনার জাদু, তোমার পাশে আমার শোভা পায় না। তাই তো আমি তোমাকে আমার বাঁ পাশে বসিয়ে শাদি করেছিলাম। আমি চলে যাব সেই ফুল বাগানে, নিত্য নতুন ফুল তুলে মালা গাঁথবো আর বিক্রি করব। না 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 জরিনা, না, তুমি চলে যাও না। দেখো, তুমি যখন বলছো চলে যাবো, তখন প্রজারা বলছে জরিনাকে ছেড়ে দিও না, জরিনাকে কাছে রেখে দাও। ও হয়তো ভুল করেছে, তুমি ভুল করো না, জরিনাকে ত্যাগ করো না। তাই প্রজাদের কথা শুনে, ফকির বাবার কথা শুনে আমি তোমাকে ত্যাগ করতে পারবো না। এসো, আমি তোমাদের দুজনকে নিয়ে সুন্দর একটা সংসার গড়ে তুলবো, যে সংসার থাকবে না জ্বালা যন্ত্রণা, থাকবে শুধু ভালোবাসা। হ্যাঁ, সেই ভালোবাসাতে সুন্দর একটা সংসার করবো, আর সেই সংসারের নাম হবে জরিনার সংসার।